হাওয়া খারাপ। দর্শক, হাওয়া খারাপ। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, আর সেই বক্তব্য না শুনে সবাই এদিক ওদিক পালাচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করেছে এবং লিখেছেন হাওয়া খারাপ। আরো লিখেছেন মুরগির ডিমের ঝোল ও মাংস ভাতেও কাজ হলো না। নেত্রী বক্তব্য রাখছেন, কি সব বলছেন, রোহিঙ্গা নিয়ে কথা বলছেন। রোহিঙ্গাদের বাঁচানোর জন্য পথে নেমেছিলেন, বাংলাদেশিদের বাঁচানোর জন্য পথে নেমেছিলেন, সেটা আপনারা জানেন। এবং গতকালকে 21শে জুলাইয়ের মঞ্চ ধর্মতলাতে, কারণ অনেকে বলে থাকে এটাই হচ্ছে 21শে জুলাইয়ের শেষ, 21শে জুলাই টিএমসির, কারণ রাজ্যে 2026-এ পরিবর্তন হতে যাচ্ছে। এরপরে এই তোলামূলের ঝান্ডা ধরা লোকটা পর্যন্ত থাকবে না। যাই হোক দর্শক, সেই প্রশ্নে আমি পরে আসতেছি। কিন্তু এই যে ঘটা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে রাজ্যের সাধারণ মানুষকে বিপদে ফেলে, বাস নেই, ট্রেন নেই, যানজট, এখানে প্রবলেম, সেখানে প্রবলেম, এই এত কিছু করার পরেও কিন্তু ফাঁকা জনসভা, ফাঁকা মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, পুরোটা ফাঁকা। বক্তব্য শোনার মতন কেউ নেই। সেই ভিজুয়াল আপনারা দেখেছেন, শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করেছে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচটার সুযোগ নেই, পাঁচটা অথেন্টিক পের বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। তাহলে কি হলো? ডিম ভাত, মুরগির মাংস ভাত, সেগুলো খাইয়েও কোনো কাজ হলো না। বলা হয়েছে বা বলা হচ্ছে যে অতীতে যতগুলো 21শে জুলাই হয়েছে, সেই 21শে জুলাইকে গতকালকে ছাপিয়ে গিয়েছে। সেই ছাপিয়ে যাওয়ার নমুনা শুভেন্দু অধিকারী তাই তো পোস্ট করেছেন ভিডিওটা। হাওয়া খারাপ। হাওয়া যে খারাপ, এটা আমরা আগে থেকে বুঝতে পেরেছি বা পারছি। এখনো 2026-এ যে ঘটিটা উল্টে যাবে, এখানে বলার কোনো সন্দেহ নেই, আমার ধারণা দর্শক। তবে এই ভিডিও তো আপনারা দেখেছেন, আমি কয়েকটা ভিডিও আপনাদের দেখাবো, চমকে উঠবেন। এরা 21শে জুলাই এসছেন, রঙিন জল আর চাট কিভাবে খাওয়া খাই চলছে, কিভাবে পার্টি চলছে, সেটা একবার দেখাবো। মানে কলকাতায় ঢোকার আগে হাওড়ায় কিছু ছবি আমি দেখাবো, কিছু ভিডিও আমি দেখাবো, দেখুন। দেখেছেন তো, রঙিন জল, চাট সবই চলছে। এরা 21শে জুলাই এসছে। এদের যদি জিজ্ঞাসা করা হয় 21শে জুলাই কি, কিসের জন্য আপনারা এসছেন, এরা কিন্তু মানে আমার ধারণা অরিজিনাল কেউ বলতে পারবে না যে কেন এসছে। কারণ এদেরকে নিয়ে আসা হয়েছে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, বা ওই ডিম ভাত, মাংস ভাত, পয়সা, মাল দুটো, মানে দুটোই মাল। একটা হচ্ছে এই মাল, আর একটা হচ্ছে টুকু 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 করছেন, দুটোই পাচ্ছেন। যাই বিনা পয়সায় যদি মানে পয়সা পাই, মানে কোনো কাজ না করে যদি পয়সা পাই, মাল পাই ফ্রি, পয়সা পাই ফ্রি, তাহলে আমাদের যেতে কি প্রবলেম আছে? আবার কিছু কিছু মানুষকে ভয় দেখিয়ে নিয়ে আসা হয়েছে, যেতে হবে, না হলে এটা করে দেবো, ওটা করে দেবো, ভয়ে বাধ্য হয়ে এসছে।
এবং এটা তো আপনারা গ্রাম এলাকার ভিডিও দেখলেন এবং ক্যামেরা দেখে লুকাচ্ছেন, কার্যত মুখ লুকাচ্ছেন অনেকে। এরা 21শে জুলাই এসছেন, যেমন ঝাড় তেমন বাস। 21শে জুলাই কি এরা নিজেরাই জানে না। আমি শহরের আর একটা ভিডিও দেখাবো, এটা তো গ্রামের ভিডিও দেখলেন, দেখুন সেই শহরের। আনন্দ করে খাচ্ছিলাম। দেখেছেন তো, দারুণ 21শে জুলাই চলছে, রাজ্যটার সর্বনাশ করে। কার্যত অনেকেই বলছে, শুভেন্দু অধিকারী তা বলেন, মানে রাজ্যে যত চোর আছে সব চোর আজকে ওই ধর্মতলাতে। এবং শুভেন্দু অধিকারী একটা বক্তব্য শুনেছিলাম যে আজকে গরুগুলোর নিরাপদ, জামা কাপড় বাইরে আপনারা নাড়তে পারবেন, কারণ রাজ্যে আজকে কোনো চোর নেই, সব চোর হচ্ছে ধর্মতলায়। আপনারা আজকে রিল্যাক্সে ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন, গরুকে শান্তিতে ঘুমাতে দিতে পারবেন, গরু চুরি করার লোকও নেই। এই কথা কার্যত অনেকে বলছে। আরো অনেকে তো বলছেন যে এটাই হচ্ছেন মানে তৃণমূল কংগ্রেসের শেষ 21শে জুলাই, কারণ এরপরে পার্টিটা আর ক্ষমতায় থাকবে না। 2026-এ পরিবর্তন হবে এবং পরিবর্তনের পথে বাংলার মানুষ, পরিবর্তনের পথে। যদি একটুখানি ভোট দেওয়ার সুযোগটা পায়, ঘটি উল্টে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। আর কি হলো, বড় বড় ঘটা করে কোটি কোটি টাকা খরচা করে 21শে জুলাই বলা হচ্ছে সব ছাপিয়ে গিয়েছে। আজকে কোথায় কোথায় ছাপিয়ে গিয়েছে? পুরো ফাঁকা ধুধুম করছে শুধু। দর্শক কি বলবেন এসব নিয়ে? আপনাদের যদি কিছু বলার থাকে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে।